গ্রামের সবাই বলে রাতের অন্ধকারে শেখের পুরনো বাড়িতে কেউ যেতে সাহস পায় না। বলা হয় যে যেত সে আর ফিরে আসতো না। রাফি নতুন বাড়িতে স্থানান্তরিত হল। এক রাত কৌতূহলবশত সে বাড়ির পাশে গেল। বাতাস থেমে যাওয়া মনে হচ্ছিল, কেবল পাতার শব্দ ভেসে আসছিল। হঠাৎ বারান্দার কোণে একটি লাল চোখের মুখ ঝলমল করল। মুখটা ভয়ঙ্কর, দাঁতগুলো বড়, চুল ঝাপসা। রাফির পা কাঁপতে লাগল। মুখটি হেসে বলল, তুমি এখানে থাকবে, আর বের হতে পারবে না। রাফি ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু সে যেন অদৃশ্য শক্তিতে আটকে গেছে। হাওয়াই ভেসে এলো, তুমি এখন আমার সঙ্গে থাকবে। পরের দিন সকালে গ্রামে কেউ রাফির খবর পায়নি। কেউ শেখের বাড়ির কাছে যাওয়ার সাহসই করে না। শুধু রাতের অন্ধকারে গ্রামের মানুষ বলে রাফির চিৎকার এখনো শুনতে পাওয়া যায় সেই পুরনো বাড়ির পাশে।